আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইআরপি সিস্টেমের সর্বপ্রথম একটা ভিডিও আপলোড করব, সেটা অর্ডার শিট সম্পর্কে। আমরা সিস্টেমে লগ ইন করার পরে আমাদের ড্যাশবোর্ডটা এইভাবে শো করবে। শো করার পরে আমরা কিভাবে একটা অর্ডার শিট ক্রিয়েট করব সেটা এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আমরা প্রথমে ট্রিম সিআরপি তে যাব। ট্রিম সিআরপি তে যাওয়ার পরে অর্ডারে যাব। অর্ডার থেকে আমরা অর্ডার ক্রিয়েটে যাব। অর্ডার ক্রিয়েটে যাওয়ার পরে এখানে সকল ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। মনে রাখতে হবে স্টার দেওয়া মার্কগুলো অবশ্যই আমাকে পূরণ করতে হবে, না হলে আমার এটা সাবমিট নেবে না। কোন কোম্পানির এগেইনস্টে আমি অর্ডার শিটটা ক্রিয়েট করতেছি সেটা এখানে দেখাতে হবে। দ্বিতীয়ত এটা কোন গ্রুপ যদি না থাকে তাহলে আমরা গ্রুপ দেব না। এরপরে এটা কোন পার্টির আন্ডারে, বিভিন্ন গ্রুপের আন্ডারে পার্টি থাকতে পারে বা সরাসরিও থাকতে পারে, সেটা সিলেকশন করে দিব। এটা আমাদের অর্ডার শিটেই থাকবে। এরপরে ভাইয়ারের নামটা কি হবে সেটা এখানে লিখে দিব। সবকিছু অর্ডার শিটেই দেওয়া থাকবে, সেখান থেকে আমরা দেখে কাজ করব। ভাইয়ারের নামটা দিব, মার্সেলের নামটা দিব। এলসি ডেট এটা এখন না, এটা পরবর্তী কাজ। ফাইল নাম্বারটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি, এটা সিনিয়রদের সাথে কথা বলে নেবেন। পিএ নাম্বারটা যে পিএ করবেন তিনি দিবেন, অন্য কারো এটা ব্যবহার করার প্রয়োজন নেই। ডেলিভারি অ্যাড্রেসটা অর্ডার শিটেই থাকে, যে কোনো কোম্পানিতে ডেলিভারি যাবে সেটা দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড্রেসটা অটোমেটিকলি চলে আসবে। পার্টি ইআরপি নাম্বারটা কোনো কোনো অর্ডার শিটে থাকে, কোনো কোনো অর্ডার শিটে থাকে না। যদি পার্টি ইআরপি নাম্বারটা অর্ডার শিটে থাকে তাহলে অবশ্যই আমাকে এখানে পার্টি ইআরপি নাম্বারটা দিতে হবে। এই পার্টি ইআরপি নাম্বারটা খুব সেনসিটিভ, এটা যদি অর্ডার শিটে এন্ট্রি না হয় তাহলে কোনো চালান যদি আমরা ডেলিভারি করি তাহলে সেই চালানটা ডেলিভারি ফ্যাক্টরি রাখবে না, বা আরো অন্যান্য নানাবিধি সমস্যাতে জড়াতে হবে। এখানে অর্ডার শিট থেকে স্টাইল নাম্বারটা দিতে হবে, কয় তারিখে আমরা অর্ডার শিটটা রিসিভ করছি সেটা ডেটটা দিতে হবে, অর্ডার শিটটা কয় তারিখে ডেলিভারি হয়েছে, ডেলিভারি চাচ্ছে সেই ডেটটা দিতে হবে। যদি এরকম কিছু না থাকে যে ডেলিভারি ডেট দেওয়া নাই তাহলে এটা আমরা ডেট ব্যবহার করব না। রেফারেন্স নাম্বারটা আপাতত প্রযোজ্য নয়। অ্যাটাচ ফাইলটা আপনি বুকিং শিটটা এখানে অ্যাটাচ করে রেখে দিতে পারেন। এরপরে রিমার্কস কোনো যদি নোট থাকে সেটা এখানে দিতে পারেন। সুইং থ্রেড কোয়ালিটি এটা সাধারণত সুইং এর জন্য, অন্য কোনো আইটেমের জন্য না। সুইং এর আমাদের দুইটা কোয়ালিটি, একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে রেগুলার। দুইটা কোয়ালিটির মধ্যে যে কোনো একটা কোয়ালিটি এখানে দিয়ে তারপরে আমার অর্ডার শিটটা তৈরি করতে হবে। অবশ্যই আপনি না জানলে সিনিয়রদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে। এরপরে যাচ্ছি হচ্ছে কারেন্সি। কারেন্সি আমরা দুইভাবে কাজ করি, একটা হচ্ছে ডলার এবং হচ্ছে টাকা। সিনিয়রদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন এই অর্ডারটা কি ডলারে হবে নাকি ক্যাশ টাকায় হবে, সরি ক্যাশ টাকা না, টাকায় হবে। এটা জেনে নিয়ে এখানে সিলেকশন করে দিবেন। আমরা টাকায় একবারে কাজ না করি না এটা বললেই চলে, আমরা সবসময় ইউএসডি তে করি। আচ্ছা, এরপরে যাই হচ্ছে এই টেবিলটাতে। এই টেবিলটাতে দেখবেন প্রথমেই আছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা ওপেন করে দেখবেন এটা কোন ক্যাটাগরির অর্ডার শিট, পলি, কার্টুন, স্টিকার, ইলাস্টিক, ডুপ্লেক্স বোর্ড, কোন ক্যাটাগরির। যে কোনো ক্যাটাগরি হবে। যদি সাধারণত আমাদের যেহেতু সবচেয়ে মেইন আইটেম হচ্ছে সুইং, আমরা সুইং দিব। সুইং এর পরে এটার বিভিন্ন আইটেম থাকে, এটা প্লাটিনাম, প্রিমিয়াম, ডিটিএম, হোয়াইট, বিভিন্ন আইটেম থাকে। যেটা হবে সেটা সিলেকশন করে দিবেন। এরপরে এটার কাউন্ট কি হবে সেটা দিয়ে দিবেন, পিও নাম্বারটা দিবেন, মিটারটা কত হবে সেটা দিবেন, সেকশনটা যদি সুইং থ্রেডের সেকশন হয় সেটা দিবেন, যদি 12 টেপের সেকশন হয় 12 টেপ দিবেন, সেকশনটা দিবেন। এরপর স্টাইলটা দিবেন, স্টাইলটা এখানেও দিতে হবে এখানেও দিতে হবে। যদি কোনো সাইজ থাকে সাইজ দিবেন, নয়তো না। ইউনিট হচ্ছে এখানে আপনি আইটেমটা কি হিসাবে চাচ্ছেন বা বুকিংটা কি হিসাবে যাচ্ছে, পিস, কোন, মেট্রিক টন, কেজি, এলবিএস, সেন্টিমিটার, ইঞ্চি, ইয়ার্ড, ডজন, রোল। যেহেতু আমরা এখানে সুইং থ্রেড দেখাচ্ছি তাহলে এটা হবে কোন। এটার কালারের নামটা দিতে হবে,
কালারের নামটা বুকিং শিটে থাকে, কালারের নামটা দিতে হবে, এরপরে কত কোণের বুকিং সেটা এখানে মেনশন করতে হবে। ওয়েটটা আমরা আপাতত অফ রাখছি, ওয়েটটা যখন প্রয়োজন হবে সিনিয়ররা আপনাকে বলে দিবে ওয়েটটা দেওয়ার জন্য। রিমার্কস যদি কোনো রিমার্কস থাকে তাহলে এটা এখানে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এটা সেভ দিয়ে দেবেন, সেভ অথবা সেভ অ্যাপ্রুভ দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা আপনার চলে যাবে লিস্টে। যেহেতু আমি একটা ডেমো করছি সেহেতু এখানে সেভ দিচ্ছি না, আমি সরাসরি আপনাকে লিস্টে নিয়ে যাচ্ছি। অর্ডার লিস্টে, অর্ডার লিস্টে এখানে অনেকগুলো সার্চ অপশন আছে, আপনি বিভিন্ন ভাবে এটাকে সার্চ করে বের করতে পারেন। দেন এটা হচ্ছে ধরেন আমরা এই অর্ডার শিটটা ক্রিয়েট করলাম, এই অর্ডার শিটটার নাম্বারটা অটো জেনারেট হবে, ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আসার পরে এই অর্ডার শিটটা আর সেকেন্ড কি কাজ আছে, এরপরে আপনি এই অর্ডার শিটটা চলে যাবেন অ্যাকশনে, অ্যাকশন থেকে প্রিন্ট অপশনে যাবেন, প্রিন্ট অপশনে গিয়ে এটাকে সেট আপ করে নেবেন। দেখেন এখানে এলোমেলো ভাবে আছে, এটাকে আপনি ল্যান্ডস্কেপে দিলেন, ল্যান্ডস্কেপে দিয়ে হয়তোবা পেপার সাইজটা A4 দিলেন, A4 দিয়ে আপনি স্কেলটা একটু কমিয়ে দিলেন, ধরেন 100-তে জিনিসটা অন্যরকম রাখছে, আপনি এখানে 70-এ করে দিলেন, 70-এ করে দেখলেন যে আপনার এক পেজে আসতেছে না, নিচে সিগনেচার গুলো চলে আসছে, তখন আপনি এখানে আরেকটু কমিয়ে দিলেন। দেওয়ার পরে দেন এই অর্ডার রিসিপ্টটা আপনি প্রিন্ট দিয়ে কাজ করবেন। অর্ডার রিসিপ্টটা প্রিন্ট দেওয়ার পরে আপনাকে যেতে হবে অ্যাকশন বার থেকে ডাইং এ, এখানে আরেকটা অপশন আছে, নেক্সট একটা ভিডিওতে আমি ডাইং এ কিভাবে কাজ করে সেটা জানিয়ে দেব। ধন্যবাদ।